জয়গুরু। একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় অধ্যাপক নন্দদ্যুতি বিশ্বাস দাদাকে। দাদা জয়গুরু। আপনি 9:35 পর্যন্ত বলুন। আমি একটু সময় নেব, 1 মিনিট। জয়গুরু দাদা। এটাই সবাইকে বলি। জয়গুরু দাদা। জয়গুরু মা, জয়গুরু। আপনি 8 ঘন্টা বলুন, 30 মিনিট। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রী পাদপদ্মে শতকোটি প্রণাম জানাই। পরম রাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। পূজনীয় অবিন্দ দাদার শ্রীচরণে শতকোটি প্রণাম জানাই। সেই সঙ্গে ঠাকুর পরিবারের অন্যান্য সকলের শ্রীচরণে জানাই কোটি কোটি প্রণাম। নাম ধ্যান স্বস্তি যজ্ঞের তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় যে মহতি নাম ধ্যান যজ্ঞ প্রতিদিন ভোরে এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হচ্ছে আমাদের এই মানবকুল এবং সমস্ত জীবজগতের মঙ্গলার্থে, তার চরম সার্থকতা লাভের জন্য আমি পরম পিতার রাঙা রাতুল চরণে আমি আমার বিনীত প্রার্থনা জানাই। এবং সেই সঙ্গে আজকের এই মহতি নাম ধ্যান যজ্ঞে উপস্থিত সকল দাদা ও মায়েদের, ছোট ছোট ভাই বোনেদের এবং অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের পবিত্র পুত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং আমার শ্রদ্ধেয়া সঞ্চালিকা মা, শর্মিষ্ঠা মা, সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত জয়গুরু জানাই। এবং আগামীকাল ভোরবেলায় আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসবের প্রাক্কালে শুভ মহালয়া এবং ভোরবেলায় পিতৃতর্পণ হবে। আমি আগাম সকলকে তার শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন। আমি একটু আগে শুনছিলাম ননী গোপালদার কথা। ঠিকই কথা। আমরা যখন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, সদ্গুরু পুরুষোত্তম অবতার যে ভাবেই যে রূপেই মানি না কেন, আমরা তার শিষ্য। আর শিষ্য কথাটার ইংরাজি কথা হচ্ছে ডিসাইপল। আর ডিসাইপল কথাটা এসছে ডিসিপ্লিন থেকে, অর্থাৎ শৃঙ্খলা পরায়ণ, শৃঙ্খলাবদ্ধ হতে হবে। একদম নিশ্চয়ই আমাদের প্রত্যেককে শৃঙ্খলা পরায়ণতার মধ্য দিয়ে চলতে হবে এবং এটা মেনে চলার মধ্য দিয়ে নিজের জীবন চলনা, পারিবারিক জীবন চলনাও উন্নত হয়, সুন্দর হয়। যাই হোক, আমি কালকের ঘটনার রেস ধরে আমার বাবার জীবনে, মার জীবনের ঘটনাগুলো বলার চেষ্টা করছি। তবে এই যে শ্রী শ্রী ঠাকুরের দয়া, শ্রী শ্রী ঠাকুর বলছেন অনেক জায়গায় নানাভাবে, ধরো, করো, হও, পাও। ধরো মানে শ্রী শ্রী ঠাকুরের সৎনামে দীক্ষা নেওয়া। করো মানে তিনি যা বলেছেন সেটা বাস্তবে কর্মে ফুটিয়ে তোলা। তিনি বলছেন, আমার বলাগুলি যদি শুধু তোমার কথা ও চিন্তার খোরাক মাত্র হয়, তা যদি কর্মের মধ্য দিয়ে বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো, তাহলে পাওয়া যে তোমার তমসাচ্ছন্নই তা থেকে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। এবং শ্রী শ্রী বরদা বললেন যে শ্রী শ্রী ঠাকুরের তো প্রচুর বাণী আছে, প্রায় 25,000।
বলছেন বাণী ধরে ধরে যদি আমরা সেগুলো চরিত্রগত করতে যাই তাহলে অনন্ত জীবন লেগে যাবে। তাই সহজ উপায় হচ্ছে তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসো, তবেই তার অনুশাসনবাদ সহজেই মানতে পারবে। এটা উনি 1976 সালের 6ই অক্টোবর কর্মী বৈঠকে বলেছিল। আর শ্রী শ্রী দাদা তিনিও কর্মী বৈঠকে, তিনি যখন আচার্যদেব হলেন তখন তিনি বললেন যে শ্রী শ্রী ঠাকুরের কাছে কত আর্ত পীড়িত ধনী দরিদ্র পাপী তাপী জ্ঞানী গুণী মানুষ এসেছেন। শ্রী শ্রী ঠাকুর সকলকে বুকে টেনে নিয়েছেন, আপন করে নিয়েছেন, কত নিরাশ্রয়কে আশ্রয় দিয়েছেন। এবং আমরা যদি তার নিতান্তই ভক্ত মানুষ হয়ে থাকি তাহলে আমরাও শ্রী শ্রী ঠাকুরের মতন করে প্রত্যেকটি মানুষকে ঈশ্বরমুখী ইষ্টমুখী করে তুলে তাদের জীবনেও হাসি ফুটিয়ে তুলব, তাদের জীবনকেও উন্নত করে তুলব। এবং শ্রী শ্রী দাদা বলছেন এটাই প্রকৃত ধর্ম। এবং শ্রী শ্রী ঠাকুর আরেক জায়গায় বলছেন যে আমরা সকলে দীক্ষা গ্রহণ করেছি শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা, এবং এই সদ্দীক্ষা নেওয়া যে কত জরুরি তিনি একটি বাণীতে বলছেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি নে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তারণ এ নাম জপে কাটেই অকাল জম ভীতি। জমও ভয় পাবে, পালাবে। এবং শ্রী শ্রী ঠাকুর আরেকটা আলোচনা প্রসঙ্গে বলছেন যে দীক্ষা নিয়ে যজন যাজন ইষ্টভীতি করে আমি সৎসঙ্গী বলে প্রচার করছি, এই সৎসঙ্গী হয়ে যদি আমি আমার পারিপার্শ্বিক পরিজন এবং আমার গুরু ভাই গুরু বোনদের দুঃখ কষ্ট অভাব অনটন বিপদ আপদ যদি আমার চোখে না পড়ে, কারো উপকারেই যদি আমি না লাগি, তবে তুমি কিসের সৎসঙ্গী? তুমি একজন ভণ্ড বেশধারী স্বার্থপর ছাড়া তোমার আর কোনো পরিচয় নেই। এই জন্যই শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বাণীতে বলছেন, জপ ধ্যান মনে মনে সেবায় মুখে যাজন, যা করিস না করিস রে তুই ইষ্টভীতি পালন, দুঃখ দৈন্য আপদ বিপদ যত যাই না আসুক, দেখিস কেমন যাবেই ওবে যত যাই না থাকুক। সুতরাং দাদা ও মায়েরা, যেটা শর্মিষ্ঠাও মা বললেন, তো সুন্দর ব্যবস্থা করেছেন এই নাম ধ্যান, প্রতিদিন ভোরবেলায় এবং সন্ধ্যাবেলায় আধা ঘন্টা করে নাম জপ। এটা যদি সঠিকভাবে করা যায় এবং যারা অসুস্থ তারা যদি করেন, তারা আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। এটা একদম বাস্তব সত্য। আর ওই যে শ্রী শ্রী বরদার কথা, তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। ওই যে শ্রী শ্রী ঠাকুরের কাছে 1962 সালে পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী শঙ্কর প্রসাদ ব্যানার্জি এসেছিলেন। সেই শঙ্কর প্রসাদ ব্যানার্জি এসে সেই 62 সালে দেওঘরের বিরাট কর্মকাণ্ড দেখে একদিকে হসপিটাল, একদিকে তপবন বিদ্যালয়, একদিকে আনন্দবাজারে শ্রী শ্রী ঠাকুরের প্রসাদ গ্রহণের ব্যবস্থা, গ্যারেজ কারখানা, ওষুধ তৈরির কারখানা, শ্রী শ্রী ঠাকুরের পাবলিশিং হাউস, দুবেলা নিয়মিত সুশৃঙ্খল ভাবে শ্রী শ্রী ঠাকুরের প্রার্থনা ইত্যাদি দেখে তিনি মোহিত হয়ে গিয়েছিলেন। এবং সবকিছু পরিদর্শন করে তিনি শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, এই যে বিশাল কর্মকাণ্ড সুবিশাল ব্যবস্থা, এর আয় কি আর ব্যয় কি? শ্রী শ্রী ঠাকুর কাল বিলম্ব না করে বলেছিলেন, মানুষ আমার আয়, ভালোবাসা আমার ব্যয়। শ্রী শ্রী ঠাকুর তো আমাদের প্রত্যেককে ভালোবাসেন, প্রত্যেকের হৃদয়ে তিনি অধিষ্ঠান করছেন। শুধু আমাদের তাকে একটু মন প্রাণ উজাড় করে, যেটা শ্রী শ্রী বরদা বলছেন, ভালোবাসতে হবে। অর্থাৎ তিনিই সব। এবং তার ভালোবাসাটা কিরকম হবে?
সেই পৃষ্ঠজন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের প্রতি পূর্ণ আকুতি নিয়ে, তার প্রতি প্রীতিপূর্ণ পূর্ণ অনুরাগ নিয়ে আমার জীবনে তাকে গ্রহণ করে বলে উঠব, ভালোবাসাই জীবন, ভালোবাসাই বিশ্বাস, ভালোবাসাই সক্রিয় প্রগতির পথ, ভালোবাসাই ঈশ্বর, ভালোবাসাই আমার জীবনের পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর। এই ব্যাপারে এই ভালোবাসার কথা বলতে গিয়ে একটা কথা বলি। আমি তখন খুব ছোট, বাবার এই শ্রী শ্রী ঠাকুরের ঘটনার সঙ্গে আমিও কিছুটা জড়িত। আমার বয়স তখন 6 কি 7 হবে এবং 1965 সালের ঘটনা হবে, 64 বয়সে। আমার বয়স 5-6। আমার অল্প অল্প মনে আছে ঘটনাটা, পুরো আমাকে মা পরে বলেছিলেন। বাবা দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের দর্শনে গিয়েছেন। শীতকাল ছিল। বাবা শ্রী শ্রী ঠাকুর বাবাকে বললেন, হ্যাঁ রে, তোদের ওখানে তো খুব ভালো কমলা পাওয়া যায়। হাত দিয়ে দেখাচ্ছিলেন বড় বড় কমলা। আমাকে ওই মিষ্টি কমলা খাওয়াবার পারিস? খুব কমলা খেতে ইচ্ছে করছে রে। পরম দয়ালের কি কমলা খাওয়ার অভাব আছে? আসলে বাবাকে তো উনি রক্ষা করবেন, তাই ওই শিশু সারল্যের মতন মনোভাব নিয়ে বাবাকে বলছেন, বাবা আজ্ঞে হ্যাঁ। এবং জায়গাটা বলে দিলেন, তোদের ওখানে ওইখানে। আপনারা সবাই জানেন যে দার্জিলিং কমলার জন্য বিখ্যাত, বিখ্যাত। কিন্তু বাবা যে চা বাগানে চাকরি করতেন, সেখান থেকে ভুটান সীমান্তের কাছে চামুরচির কাছে চ্যাংবাড়ি বলে একটা জায়গা আছে, সেখানকার কমলা হচ্ছে দারুণ মিষ্টি, সাইজেও বড়। শ্রী শ্রী ঠাকুর দেওঘরে বসে ওই জায়গাটার কথা বলে দিলেন, একবার ভাবুন, আপনারাও জানেন না। যাই হোক, বাবা বাগানে আসলেন। ঠাকুর কিন্তু কমলার সংখ্যা বলে দেননি। বাবা 1000 কমলা আনালেন এবং বাইরে যে বৈঠকখানা ছিল সেখানে ওই ধান গাছের যে ওই খড় হয়, খড় বিছিয়ে কমলাগুলোকে রেখে, এখন ওটা দেওঘর পাঠাতে হবে, তো তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা। বাবা গিয়ে ম্যানেজারকে বললেন যে স্যার, আমার সুপ্রিম বিলাভেড গড বলছেন এইভাবে যে মাই সুপ্রিম বিলাভেড গড ওয়ান্টস টু ইট সুইট অরেঞ্জেস হুইচ আর অ্যাভেলেবল হিয়ার, তো আই নিড 2 কার্পেন্টার্স টু মেক দ্য বক্সেস। মানে কমলাগুলো যে পাঠাবেন, কাঠের বাক্স বানাতে হবে, 2 জন কাঠমিস্ত্রি আমাকে দাও। ম্যানেজার সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন 10টা কাঠের বাক্সে, সেগুলোর মধ্যে ফুটো টুটো করে দিয়েছেন ড্রিল ট্রিল করে, যাতে হাওয়া বাতাস পায় কমলাগুলো। সেই 10টা বাক্সের মধ্যে যখন কমলা ঢোকাবে, বাবা তো কাজে গেছেন, মা তো রান্না করছে। আমি ছোট বাড়িতে তখন ওই স্কুলে ভর্তি হয়ে নিয়ে 5-6 বছর বয়স। আমি অতগুলো কমলা দেখে আমি লোভ সামলাতে পারিনি। আমি 2টো কমলা 2 হাতে নিয়ে মাকে রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি, মা এই দেখো বড় বড় কমলা। বলে, তুই কোথার থেকে আনলি? আমি বললাম, ওই যে ওখানে থেকে। আরে বাবা, আমাকে বলছেন মা, বাবা ওটা নিতে নেই, ওটা ঠাকুরের জন্য আনা হয়েছে, ওটা ঠাকুর বাড়ি দেওঘরে যাবে। আমি বলছি, না না না, ওখানে কাঠমিস্ত্রিরা বলছে এতগুলো কমলার থেকে 2টা কমলা নিলে কিচ্ছু হবে না। মা বলছেন না। ভাবুন, মা আমার হাত থেকে 2টো কমলা কেড়ে নিলেন, কেড়ে নিয়ে বলছেন, তোর বাবাকে এলে বলবো তোকে কমলা এনে দেবে। আর বাগানে চাইলেই কমলা পাওয়া যায় না, প্রতি রবিবারে বাগানের গাড়ি যায়, সেই বাজার অনেক দূর, সেখান থেকে কমলা আনতে হয়। যাই হোক, মা বললেন, কিন্তু আমি তো মানছি না, ছোট তো আমি তত বুঝিও না। আমি নাকি বাড়ির উঠানে মাটিতে গড়াগড়ি খাচ্ছি মা যখন কমলাটা কিনে নিয়েছেন। যাক, ওখানে গিয়ে দিলেন। তারপরে বাবা এলেন, বাবাকে মা জয় বললেন, ডিস্টার্ব এইরকম ভাবে এইরকম ভাবে মাঝে বলবেন না, অসুবিধা হয়ে যায়, লিঙ্ক কেটে। যাক, বাবা এলেন। বাবা আসার পরে মা বললেন বাবাকে,
বাবা আমার মাথায় হাত দিয়ে নাকি বুলিয়ে বুঝিয়ে বোঝাচ্ছেন, আমি কিছুতেই বুঝছি না, আমার তখনও কান্না চলছে। বাবা তখন বললেন, তোমাকে দুটোর জায়গায় আমি এর পরের দিন 10টা কমলা এনে দেব, কিন্তু বাবারে এটা ঠাকুরের জন্য, এটা ঠাকুরের কাছে যাবে। যাক, তারপরে আমি বুঝলাম। তারপর সেই কমলার 10টি বাক্স বাবা নিজে ম্যানেজারকে বলে, সঙ্গে আরো 5-6 জন লেবার নিয়ে, তখন ডাইরেক্ট ট্রেনও ছিল না, 2-3 বার ট্রেন ভেঙে বাবা সেই কমলা নিয়ে দেওঘরে পৌঁছালেন। ওই একই ব্যাপার, বাবাকে দেখলেই ঠাকুর আনন্দে উদ্বেলিত হয়ে উঠতেন। বাবাকে দেখেই বলছেন, তুই আনিছিস? বাবা বলছে, হ্যাঁ ঠাকুর। বাবা গিয়ে সে কমলা শ্রী শ্রী ঠাকুরকে দিলেন। সে ঠাকুরের সেই কি আনন্দ! এবং শ্রী শ্রী ঠাকুর ওই বাক্স, একটা বাক্স ভেঙে ওখানেই যারা যারা ছিলেন অনেককেই সেই কমলা বিতরণ করলেন। এবং পরের দিন যখন বাবা ঠাকুর প্রণাম করতে গেছেন, তখন ঠাকুর বলছেন, কমলাটা খুব দারুণ ছিল রে, খুব মিষ্টি, খুব ভালো, খুব ভালো খেয়েছি রে। বাবাও আনন্দিত হলেন। এগুলো আসলে আর কিছুই নয়, আমরা যে ইষ্টভীতি করি না, এইটা হচ্ছে একটা বড় ধরনের ইষ্টভীতি। ইষ্টকে খুশি করানোর, ইষ্টকে সরাসরি খাওয়ানো, এটা একটা বড় ইষ্টভীতি। এর মধ্য দিয়ে বিরাট প্রাপ্তি এবং বিরাট কোন গ্রহ কাটানোর শ্রী শ্রী ঠাকুরের একটা পন্থা। এবং এই প্রসঙ্গে বলি, আমি যেখানে চাকরি করতাম, জলপাইগুড়ি পলিটেকনিক কলেজে শিক্ষকতার কাজে, ওখানে প্রথমে 2টো ঘর দীক্ষিত ছিল। তারপরে আমার দীর্ঘ 34 বছরের চাকরি জীবনে ওখানে প্রায় 80-90 ঘর দীক্ষা হয়। তার মধ্যেই ওখানকার গুরু ভাই গুরু বোনেরা বলেন, আমরা উৎসব করব। তারপরে উৎসবও শুরু হয়। এবং উৎসবের যখন পারমিশন নিতে দেওঘরে যেতাম, প্রতিবার আমিও যেতাম সঙ্গে। প্রায় 2 গাড়ি 3 গাড়ি, কখনো ট্রেনে 25 জন 26 জন যেতাম। এরকম প্রথম 2 বার যাওয়ার পর তৃতীয়বার আমার মনে হলো যে এইভাবে শ্রী শ্রী দাদার কাছে গিয়ে আমরা উৎসবের পারমিশন নিচ্ছি, তার জন্য কিছু নিয়ে যাই না, এটা কেমন হচ্ছে। আমার বাবা তখন বেঁচে ছিলেন। আমি বাবাকে বললাম। বাবা বলছে, তুমি কি ভাবছো? আমি বলছি, বাবা কমলা নিয়ে যাব। নিয়ে যাও, খুব ভালো। আমিও আমার জলপাইগুড়ির সেই কমলালাকে ওই জায়গাটার কথাই বললাম। এবং অবাক হবেন, ও বলবে, দাদা সময় লাগবে, এটা তো আপনি হঠাৎ করে বলছেন, এইভাবে তো এই কমলা পাওয়া যায় না। আমি জানি, না ওইটাই লাগবে। তো যাই হোক, যেদিন যাব, ঠাকুরের কিরম দয়া, আমরা প্রার্থনার পরে 6টা নাগাদ রওনা দিব সকালে, ও ঠিক 5টার সময় প্যাকিং করে আমার বাড়িতে এনে পৌঁছে দিয়েছিল ওই 100 কমলা। এবং আমরা সন্ধ্যায় পৌঁছে শ্রী শ্রী দাদা যখন নাটমণ্ডপে বসা, আমরা 2 জন গুরু ভাই নিয়ে গিয়ে শ্রী শ্রী দাদাকে দিলাম। শ্রী শ্রী দাদা বলছেন, কি আছে রে এর মধ্যে? আমি যে, কমলা। খুব ভালো, খুব ভালো। ঘটনাটা বলি, আমরা গিয়েছিলাম 4ঠা জানুয়ারি, পরের দিন 5th জানুয়ারি। তখন পূজনীয় অবিন দাদার বয়স কত, 2 কি 3 এরকম হবে। তখন তো অবিন দাদার উৎসব ইত্যাদি হতোও না, জানিও না তখন কি। যাই হোক, 4ঠা জানুয়ারির দিন দিলাম। দাদা খুশি হলেন, আলাদা করে বললেন নিজের খাট দেখিয়ে, প্রভাত চক্রবর্তী তাকে, যেটা এখানে রাখ। এবার পরের দিন সন্ধ্যার সময় শ্রী শ্রী দাদাকে যখন প্রণাম করতে যাচ্ছি, প্রণাম করে উঠতেই দেখেন ওনার কি, উনি যে আমাকে উদ্দেশ্য করে বলছেন তো সেরকম না। আমি যেতে প্রণাম করতেই আমার সঙ্গে আরো ওই অঞ্চলের গুরু ভাই গুরু বোনেরা ছিলেন। প্রণাম করে উঠতেই প্রভাত দা আরো অনেককে দেখে, কমলাগুলো দারুণ ছিল রে, দারুণ খেলাম আজকে, অবিনের জন্মদিনটা দারুণ হলো বল। আমি বললাম, আরে বাবা। তখন আমি ভাবছি, এটা আমাকে বললেন না কাদের বললেন, এটা তো বুঝতে পারছি না, আরো কেউ দিয়েছে কিনা কমলা। যাই হোক,
জলপাইগুড়িতে ফিরে আসার পরে যখন বাবাকে বললাম, বাবা যেটা তোমারই কইছে, তাহলে দেখুন সেই একই ট্রেডিশন, একই চিন্তাধারা, একই ভাবের বিনিময়। তখনও ঠাকুর বলেছিলেন যে খুব ভালো, খুব মিষ্টি কমলা। আমি গিয়ে দিলাম দীর্ঘ 35 মানে প্রায় 40 বছর পরে। তখনও শ্রী শ্রী ঠাকুরের নাতি শ্রী শ্রী দাদা সেই একই অভিব্যক্তি, একই প্রকাশ। খুব ভালো খেলাম রে, অবিনের জন্মদিনটা আজকে খুব দারুণ হলো। এই যে প্রাপ্তি। এবার বাড়িতে আসার পরে বাবা যখন শুনছে আমি 100 কমলা নিয়ে গেছি, বাবা কয় ঠাকুরের প্রতি তোমরা টান কিরকম, এত লোকে মিলে 100টা কমলা দিছো? আমি বললাম কেন? বলে আমি তো তখন একাই ছিলাম 1000টা। বলে মন প্রাণ উজাড় করে দিতে লাগে তো। আমি বললাম আচ্ছা বাবা, পরে হবে। এই হচ্ছে প্রাপ্তি। তার কথা তিনি যা বলেন, ওই যে সত্যানুসরণে বলা আছে, তিনি যা বলেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। সমস্ত দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণার থেকে আমরা রক্ষা পাবই। গতকাল আপনাদের এখানে ইষ্ট প্রসঙ্গ করার আগে আমি মন্দিরে সন্ধ্যাকালীন সৎসঙ্গে গিয়েছিলাম। তো ওখানে সৎসঙ্গ শেষ হয়েছে 7টায়। ওখানে একটি ছেলে এসছে বীরভূম থেকে, অল্প বয়স, 25 বছর। সে ইষ্ট প্রসঙ্গও করেছিল। যাই হোক, সৎসঙ্গ শেষে ওর সঙ্গে পরিচয় হলো, আমার সঙ্গে কথা হলো, শুনলো আমার কথা। যখন জানলো আমার নাম শ্রী শ্রী ঠাকুর স্বয়ং রেখেছেন, তখন ওর আকুতি আরো বেড়ে গেল, আমার কাছ থেকে ফোন নম্বর নিল। তারপরে আমাকে বলছে, আচ্ছা দাদা, আপনার মা বাবা কতদিন বেঁচেছেন? আমি বলছি আমার মা প্রায় 90 বছর, বাবা 99 বছর। বলেই বলছে, জানেন দাদা, আমার মা না মাত্র 57 বছর বয়সে এই কিছুদিন আগে মারা গেল। আমার বয়স জানেন এখন মাত্র 25। আমি আমার মাকে হারিয়েছি। এবং এত দুঃখ, এত কষ্ট নিয়ে ও বলছিল। কালকেই ভাবছিলাম ঘটনাটা বলবো আপনাদের, কিন্তু বলিনি, কারণ শুরু করছি কালকের থেকে। আজকে সেটাই বলি। এই মা কি জিনিস, এই পরম দয়ালের অসীম দয়া, যে আমিও, ওই ছেলেটি তো তাও 25 বছর মাকে দেখেছে। শ্রী শ্রী ঠাকুরের দয়া না হলে হয়তো আমি আমার মাকে 1.5 বছর বয়সেই হারাতাম, 1.5 বছর বয়স। এবং শ্রী শ্রী ঠাকুরের অসীম দয়া না হলে এই যে আজকে আপনাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করছি, এটাও হয়তো করা সম্ভব না। কারণ আমি বাড়ির সবার ছোট। বাবার প্রথম মৃত্যুযোগ শ্রী শ্রী ঠাকুর কাটিয়েছেন বাবার যখন বয়স 35-36 বছর। আর আমার জন্ম তো বাবার বোধহয় 47-48 বছর বয়সে। তাহলে এই যে তার দয়া, এবার মা কি করে বাঁচলেন সেই ঘটনাটাই আপনাদেরকে আজকে বলব। আমার জন্মের ঠিক পরে পরেই আমার বয়স যখন 6 মাস 7 মাস হবে, কঠিন রোগে আক্রান্ত। বাবা জলপাইগুড়ি, কলকাতা অনেক ডাক্তার দেখিয়েছেন, সবাই বলছেন না কিচ্ছু করার নেই, ওনার যা হয়েছে তাতে উনি আরো হয়তো এইভাবে 2-3 বছর বাঁচবেন, কিচ্ছু করার নেই। বাবা তখন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের কাছে গেলেন। শ্রী শ্রী ঠাকুর বাবাকে বলে দিলেন, বর্তমান যে SSKM হসপিটাল বা PG হসপিটাল আমরা যাই বলি না কেন, ওই হসপিটালের কোন ডাক্তার কে দেখবে, কে অপারেশন করবে, সব বলে দিলেন। বাবা মাকে নিয়ে, আমাদের মার কাকার বাড়ি হচ্ছে এই দক্ষিণ 24 পরগনার ক্যানিং এ, অর্থাৎ আমার বাবার কাকা শ্বশুরের বাড়ি, সেইখানে গিয়ে উঠলেন। ওইখান থেকে ট্রিটমেন্ট হতো মার। ওই ডাক্তারকে গিয়ে দেখালেন, ঠাকুর যাকে বলে দিয়েছিলেন। ওই ডাক্তারও দেখে একই কথা বললেন যে মার এটা কঠিন অবস্থা। এটা আমি 1961 সালের কথা বলছি। মার কঠিন অবস্থা, এইভাবে যতদিন থাকে। বাবা বলছেন, না, আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বলেছেন আপনাকে দেখাতে, আপনি অপারেশন করবেন।
উনি বলছেন না আমি অপারেশন করে এই অপারেশন সাকসেস হবে না। বাবা বলছেন আপনাকে কিচ্ছু করতে হবে না, আমার ঠাকুর বলেছেন আপনি অপারেশন করবেন। ভাবেন ঠাকুরের প্রতি বিশ্বাসটা কোন জায়গায়, যিনি অপারেশন করবেন তিনি না বলছেন, আর বাবা বলছেন আমার ঠাকুর বলেছেন আপনাকে অপারেশন করতে হবে। এবার বাবা যে বাবার কাকার বাড়িতে উঠেছিলেন, সেই কাকা শ্বশুর কিন্তু দীক্ষিত ছিলেন না, অর্থাৎ মার কাকা এবং কাকিমা এবং আমার মামারা, বিশেষ করে কাকা কাকিমা আমার বাবাকে বলছিলেন পাষণ্ড, কোনো দয়া মায়া নাই শরীরে। ডাক্তার বলছে এই অপারেশন করলে রুগী বাঁচবে না, আর অপারেশন না করলে আরো কিছুদিন বাঁচবে, আমাদের মেয়েটা তো আরো কিছুদিন থাকবে, আর এই জামাই পাষণ্ড, কোনো দয়া মায়া নেই, আমাদের মেয়েটাকে বিসর্জন দিবে। বাবা বলছে আমাকে ক্ষমা করবেন, আমার কাছে আমার ঈশ্বর, আমার ঠাকুর, আমার ভগবান, উনি আমার সর্বময় কর্তা, উনি বলে দিয়েছেন এই অপারেশন হবে এবং আপনাদের মেয়ে সুস্থ হয়ে বাড়ি যাবে। বলছে তোমার এত বিশ্বাস? বলছেন হ্যাঁ। যাই হোক, ডাক্তারকে বাবা রাজি করালেন, কিন্তু ডাক্তার একটা কঠিন বন্ড নিলেন বাবার কাছ থেকে, যে এমনি তো বন্ড দিতে হয় অপারেশনে, কিন্তু উনি কঠিন বন্ড নিলেন, যে আমার ইচ্ছা ছিল না, তার সাথে যা স্পেশাল বন্ড বাবা দিলেন। যেদিন অপারেশনের দিন ধার্য হলো, 2-3 দিন পরে বোধহয় হবে, বাবা রাত্রের ট্রেনে করে আবার দেওঘর চলে গেলেন। যে অপারেশনের দিন ধার্য হয়েছে সেটা শ্রী শ্রী ঠাকুরকে বলবেন, আশীর্বাদ নিতে পুনরায়। যাই হোক, দেওঘরে গিয়ে বাবা পৌঁছলেন, পৌঁছেই শোনেন যে শ্রী শ্রী ঠাকুর খুব অসুস্থ, তার দেখা সাক্ষাৎ হচ্ছে না। যাই হোক, যেখানে বসে আমরা দেওঘরে গেলে ভোরের এবং সান্ধ্য প্রার্থনা করি, যেখানে ঠাকুর পরিবারের আচার্য দেবনারা এসে বসেন, ওই ঘরেই তো সামনে ঘরে ঠাকুর থাকতেন। বাবা রাত্রেবেলায় এই 8টা-9টার দিকে ওখানে গিয়ে বসছেন। ওখানে তো একজন বিহারি পাহারাদার ছিল, বাবাকে বলছেন আপ क्या कर रहा है? বাবা বলছে हम यहाँ पर बैठेंगे। बोले क्या करेंगे? बोले यहाँ के बैठ के नाम करेंगे। बोले नाम हम यहाँ पे क्या करें, घर पे जाइए, गेस्ट हाउस में जाइए। बाबा बोलते नहीं, हमको यहाँ पे ही करना पड़ेगा, क्योंकि ठाकुर जी से तो भेंट नहीं होगा, तो यहाँ पे ठाकुर जी के सामने हम नाम करेंगे, नाम करने से ठीक हो जाएगा, हम सुबह होते ही प्रार्थना करके निकाल जाएंगे। ও কিছুতেই পারমিশন দিবে না, ও বলছে হাম কুছ নেই করেঙ্গে। দেখো, যাই হোক, অনিচ্ছা সত্ত্বেও পারমিশন, বাবা ওখানে বসে নাম করেই যাচ্ছে ওই রাত্রি 9টার থেকে কন্টিনিউয়াস, ঘুমাননি। রাত্রি যখন 1:30-2টো বাজে, হঠাৎ দেখে দরজার শব্দ হচ্ছে। শুনলে অবাক হবেন, গায়ে কাঁটা উঠবে। শ্রী শ্রী ঠাকুর নিজে দরজা খুলেছে। খুলে, শীতকাল ছিল, অল্প একটু দরজা ফাঁক করে শুধু হাতটা দেখিয়েছেন বাবাকে, এরকম ভাবে, তার মানে, আর মাথাটা নেড়েছেন, মুখে কোনো কথা বলেননি, মানে ঠিক আছে, আর সঙ্গে সঙ্গে দরজা বন্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে ওই সময় ওই যে বিহারি পাহারাদার সে ঘুমিয়েছিল, তার মানে সাক্ষাৎটা হয়েছে শুধু বাবার আর ঠাকুরের, তুমি প্রভু আমি দাস। ওই যে বাবা নাম করেছেন, ওই নামের সুফল, আর পারমিশনও পেয়ে গেলেন, বাবা চলে আসলেন। পরের দিন ডাক্তার অপারেশন করতে যাচ্ছেন, আবার বাবার সঙ্গে কথা, দেখছেন বাবা প্রফুল্ল, তার স্ত্রীর এই কঠিন অপারেশন হবে, বাবার কোনো চিন্তা নেই। ডাক্তার বলছেন ভাবুন, উনি একজন বিশাল বড় ডাক্তার সেই সময়, কলকাতার সার্জন। বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। বাবা বলছেন আমি ঈশ্বরের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে এসেছি, আপনি শুধু অপারেশনটা করবেন। ভাবুন। এবং ডাক্তার অপারেশন করেছে প্রায় 5-6 ঘন্টার উপরে লেগেছে। অপারেশন করে যখন বেরিয়েছে, তখন বাবাকে বলছেন, এটা শুনলেও গায়ে কাটা দেবে, আমি অপারেশন করেছি ঠিকই, কিন্তু মনে হলো কোন এক অশরীরী শক্তি আমাকে এই অপারেশনে সাহায্য করেছে এবং মনে হচ্ছে অপারেশন সাকসেসফুল।
যাই হোক, মা আরো দীর্ঘ 1-1.5 মাস ওই হসপিটালে থেকেছিলেন, কঠিন অপারেশন। সুস্থ হলেন। ডাক্তার যখন ছাড়বেন মাকে, তখন ডাক্তার বাবাকে বলছেন, আপনার স্ত্রী সুস্থ হয়েছেন ঠিকই, বেঁচে থাকবেন ঠিকই, কিন্তু উনি কোনো ভারী কাজ করতে পারবেন না, আগুনের কাছে যেতে পারবেন না, ভারী জিনিস তুলতে পারবেন না, সবকিছু অন্য কাউকে দিয়ে করাতে হবে। তখন বাবা বললেন, ডাক্তারবাবু বাড়িতে তো আমার ছোট বাচ্চা আছে, আমার কথা আর কি, যে আমার ছেলের এখন 1.5 বছর বয়স, বলে কিচ্ছু করার নেই, লোক দিয়ে করবেন সব। বাবা মানলেন। ফিরে এলেন বাবার ওই ক্যানিং এর কাকার বাড়িতে, ওখানেও আরো বেশ কিছুদিন থাকলেন। থাকার পরে ওখানে প্রায় আরো 5-6 মাস, কারণ বাবার কাকা আর কাকিমা বললেন ওকে একটু সুস্থ করে দিই, দুর্বল হয়ে গেছে, আরো 5-6 মাস থাকলেন। তারপরে বাড়ি ফেরার আগে বাবা মাকে বললেন, চলো ঠাকুর দর্শন করে আসি। এক ঠাকুর দর্শনে আসলেন বাবা। বাবাকে দেখেই ঠাকুর বলছেন, ইরে সবকিছু হয়েছে তো ঠিকঠাক? বাবা বলছেন, হ্যাঁ আজ্ঞে ঠাকুর, এই আমার সহধর্মিণী। খুব ভালো, খুব ভালো। কিন্তু ঠাকুর, হ্যাঁ কি? ডাক্তার তো বলে দিয়েছেন ও কিচ্ছু করতে পারবে না, আগুনের কাছে যেতে পারবে না, ভারী কাজ করতে পারবে না, ভারী জিনিস তুলতে পারবে না। আমার তো 7-7টা সন্তান, কি হবে ঠাকুর? ঠাকুর বিনা দ্বিধায় এবং এক মুহূর্ত সময় ব্যয় না করে বলছেন, সব পারবে, পরম পিতার দয়ায় সব পারবে। মা আর বাবা ঠাকুর প্রণাম করলেন, করে বাগানে ফিরে আসলেন। শুনলে অবাক হবেন, মা 89 বছর বয়সে মারা গিয়েছিলেন। 85-86 বছর পর্যন্ত এক নাগাড়ে রান্না করতেন, এবং যখন বয়স অল্প ছিল ধান সিদ্ধ করতেন, ভারী ভারী জামা কাপড় কাচতেন, সমস্ত কিছু করতেন। কোনো কিচ্ছু মার আর অসুবিধা হয়নি। আর আমি ওই যে 1-1.5 বছর মার বাবা ছিলেন না, আমাকে রেখে গিয়েছিলেন একজন নেপালি লেবার, সে আমাকে দেখভাল করতো, আর আরেকজন লেবার পুরুষ মানুষ, তারা আমার দেখভাল করত। এবং আমার যেটা মনে হয়, অষ্টম গর্ভের সন্তানদের বোধহয় এটাই হয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জন্মদাতা মাতা একজন, তার লালন পালন করলো আরেকজন। আমিও তারপরে 1.5 বছর পরে যখন মা আসেন, আমি নাকি মার কাছে যাচ্ছিলাম না, অর্থাৎ উনি যে আমার মা, আমার সেটা বোধই আসছিল, ওই মানে নেপালি ভদ্রমহিলাকেই মনে হচ্ছিল আমার মা। যাই হোক, আস্তে আস্তে তো সেগুলো ঠিক হয়েছে। এবং আমার বাবা কেমন ছিলেন শুনলে অবাক হবেন। আমি যখন প্রথম চাকরি পেয়ে প্রথম মাসের মায়না পাই, আমি বাবাকে সেই সময় 300 টাকা পাঠিয়েছিলাম, প্রথম ট্রেনিং পিরিয়ড ছিল, এটা 1981 সালের ঘটনা। বাবা ওই 300 টাকাটা রেখে দিয়েছিলেন, এবং আমি পূজার সময় যখন বাড়ি যাই, বাবা ওই 300 টাকাটা আমাকে হাতে দিয়ে বলেছিলেন, ওই নেপালি ভদ্রমহিলা মারা গেছিলেন, কিন্তু ওই যে আরেকজন পুরুষ মানুষ ছিল আমাকে দেখভাল করার জন্য, তার নাম ছিল বাণীকান্ত, আমরা পরে দাদা ডাকতাম। বলছে, তুমি এই 300 টাকাটা বাণীকান্তকে গিয়ে দিবা নিজের হাতে। আমি গিয়ে সেই বাণীকান্ত দাকে 300 টাকা দিয়েছিলাম, আমার জীবনের প্রথম ইনকাম। সেটা মাও নেননি, বাবাও নেননি। তার কারণ আমাকে বাবা বলেছিলেন, ওরাই তোমার জীবনদাতা, জীবনটাকে রক্ষা করেছিল। এবং মার মধ্যেও এমন দুর্বলতা ছিল যে মা আমাকে জীবনে কোনো দিন বকা দেননি, মারেননি, কটু কথা বলেননি। এবং মনে আছে পূজা টুজা বিভিন্ন জায়গায়, আমার অনেক বয়স পর্যন্ত, যখন কলেজে পড়ি, আমাকে হাতে ধরে একসঙ্গে আঙ্গুল ধরে ঠাকুর দেখতে যেতাম। আমার অনেক বন্ধু বান্ধব ঠাট্টাই আর কি করতো, কিন্তু আমি তাতে কর্ণপাত করতাম না। এই ছিলেন আমার মা, আর এই হচ্ছে ঠাকুরের অসীম দয়া, যার দয়াতে আমি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হইনি। আমার মা যখন মারা গিয়েছেন, আমার বয়স 50 ঊর্ধ্বে।
অর্থাৎ মার স্নেহ, মমতা সমস্ত কিছু পেয়েছি। এই হচ্ছে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যার দয়াতে আমি আমাদের বাবাকে পেয়েছি, মাকে ফিরে পেয়েছি। তাই এই যে যারা নাম ধ্যান যজ্ঞে যোগদান করছেন, প্রাণ পণ দিয়ে মন প্রাণ উজাড় করে শুধু ঠাকুরকে ভালোবাসুন, আর যজন যাজন ইষ্টভীতি সস্তায়নী সদাচার, সেই সঙ্গে 2 বেলা নাম ধ্যান করুন। আর ইষ্টভীতিটা সঠিকভাবে করুন। ইষ্টভীতি করে 30 দিনের দিন প্রেরণ করুন। যেদিন প্রেরণ করবেন সেদিন কোনো কিছু না খেয়ে সকাল সকাল পার্শ্ববর্তী কাছের প্রযোজনা কেন্দ্রে জমা করবেন বা অনলাইনে পাঠাবেন। পাঠিয়ে 2 জন গুরু ভ্রাতাকে ভাতৃপূজ্য দেবেন, ভূতপূজ্য করবেন এবং পাড়াপড়শির সেবার কাজের জন্য কিছু রাখবেন। কারণ ঠাকুর বলছেন পাড়াপড়শির সেবার কাজে রেখো কিন্তু কিছু, আরো উপযুক্ত আপদগ্রস্তে দিতেই হবে যতটুকু পারো। এসবগুলির আচরণে ইষ্টভীতি নিখুঁত হয়, এ না করে ইষ্টভীতি জানিস কিন্তু সঠিক নয়। সুতরাং এই ইষ্টভীতি আমার যত নিখুঁত, আমার জীবন তত নিখুঁত। এবং শ্রী শ্রী ঠাকুর আরো বলেছেন, আমি 29 দিনের দিন ইষ্টভীতি নিই না, আর 31 দিনের দিন ফিরিয়েও তাকাই না, ওই 30 দিনের। সুতরাং বাবা ও মায়েরা, শুধু এই ইষ্টভীতিটা নিজের মধ্যে, পরিবারের মধ্যে, পারিপার্শ্বিকের মধ্যে, ছেলে মেয়ে সকলের মধ্যে সঠিকভাবে ইষ্টভীতি করার প্রবণতাটা জাগিয়ে তুলুন। তারা এমনি সুস্থ থাকবে, আনন্দে থাকবে, শান্তিতে থাকবে, স্বস্তিতে থাকবে। সবাই ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু, জয় গুরু। সাধারণ আলোচনা আজকে আমরা শুনলাম। প্রথমে আপনি আমাদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার কথা, শৃঙ্খলা, শঙ্করদা মিউট করুন, আমাদের শৃঙ্খলা পরায়ণ হওয়ার কথা বললেন। এবং শৃঙ্খলা পরায়ণ হলে আমাদের ব্যক্তিগত জীবনও সুন্দর হবে। তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে। মানুষ তার আয় এবং ব্যয় তার ভালোবাসা, শ্রী ঠাকুর যে বলে গেছেন তাও বললেন। এবং শ্রী ঠাকুর উপর পূর্ণ আস্থা রাখতে হবে। পূর্ণ আস্থা রাখার জন্যই আপনার মা কি করে সুস্থ হলেন তার কথাও বললেন। আসলে ইষ্টভীতি তার যে মহান পঞ্চনীতি, তার মধ্যে হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি যদি যত আমরা নিখুঁত করব, জীবন ততটাই নিখুঁত হবে। এবং ইষ্টভীতি আমাদের সঠিক 30 দিনের মাথায় পাঠানোর কথা বলেছেন। এবং ইষ্টভীতি নিখুঁতভাবে পালন করতে হবে। 29 দিনে আগেও শ্রী ঠাকুর খায় না, আর 31 দিনের দিনেও তিনি ফিরে তাকান না। তার কথা বলে আমাদের প্রত্যেককে সজাগ করলেন এবং সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আসবেন, আগামীকাল তো আবারও ইষ্ট প্রসঙ্গ করবেন। আমরা সবাই শুনে সমৃদ্ধ হচ্ছি। পরমপিতা রাঙারাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরবিষ্ট জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন।